রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। এই শব্দগুলোর অর্থ একমাত্র আমার আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো ভুল নাই, ভুল তো নাই, ভুলের কোনো অবকাশ নাই। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকিন ঈমানদার, এদের জন্য এই কোরআনটা পথ প্রদর্শক। কোরআন এত দামি একটা কোরআন, যেই কোরআন প্রতিটা হরফে হরফে রব্বুল আলামিন নেকি দান করেন। দুনিয়াতে আর এমন কোন বই নাই, দুনিয়াতে আর এমন কোন কিতাব নাই, যে কিতাবটা পড়লে প্রতি হরফে হরফে রব্বুল আলামিন একটা করে নেকি দিবে। এমন আর কোন বই নাই। একটা বই, একটা কিতাব, সেই কিতাবটার নাম হলো কোরআন, ঠিক না? এজন্য আছেন এই কোরআন কেমন একটা কোরআন, একটা মানুষ যখন মারা যাবে, বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি ভালোবাসা মোহাব্বত থাকে গো, এই কোরআন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যদি বান্দার সম্পর্ক কোরআনের সাথে থাকে। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনকে যদি মোহাব্বত করেন, এই কোরআন জাল কোরআন ইনদা রাসিহি, কোরআন মাথা বরাবর এসে যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, বলে কে তুমি? বলে আমি এলাম কোরআন। তুই এখানে কেন? বলে এই কোরআন বান্দা দুনিয়াতে যখন ছিল আমি কোরআনকে বলে নাই, আমি কোরআনকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মোহাব্বত করেছে, কোরআনকে মায়া করে, মায়া লাগাইছে। এই কোরআনকে সব সময় কোরআন পড়তো, সব সময় কোরআন পড়তো, সব সময় পড়তো। দুনিয়াতে যখন ছিল এই বান্দা আমাকে বলে নাই, আজ আমিও এই বান্দাকে বলবো না। বলে কতক্ষণ থাকবা? কোরআন ডাক দেয়া কয়, এই বান্দাকে রাখা হইল, কি প্রশ্ন করবা? আমি কোরআনকে করো, আমি কোরআন এই বান্দার পক্ষ থেকে জবাব দিয়া দিব। কি প্রশ্ন করবা? আমি কোরআনকে করো, এই বান্দারে করিও না, কারণ এই বান্দা সবে মাত্র ঘুমাইছে, ডিস্টার্ব করিও না। বলে কতক্ষণ থাকবা? কোরআন জবাব দেয়, এই বান্দাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই বান্দার সাথে থাকবো। সুবহানাল্লাহ।